হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। এখন আমরা বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের সামনে রয়েছি। আমরা যে দেখতে পাচ্ছি এই যে গনগনি বা দি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল যাকে বলা হচ্ছে, এটি কিন্তু আসলে একটি ভূমিক্ষয় বা ভূমিরূপ। শিলাবতী নদীর জলের স্রোতে ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু এই ভূমিরূপের সৃষ্টি। সো এখান থেকে গনগনিতে আমরা রয়েছি। এখন নিচে তোমাদের যে এখানে যে উপত্যকাটা রয়েছে বা গিরিখাতটা যেটা রয়েছে সেটা তোমাদেরকে তুলে ধরবো। গনগনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের মতো এক সুন্দর ভূমিরূপ গড়ে উঠেছে এখানে, যা গড়বেতা তথা পশ্চিম মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন নামে বিখ্যাত। তো এখন আমরা বর্তমানে শিলাবতী নদীর সামনে চলে এসেছি। এখন বর্তমানে আমরা গনগনির ঠিক পেছন দিকটাতে রয়েছি। এখান থেকে তোমরা কিন্তু পুরো গনগনির যে দৃশ্যটা সেটা দেখতে পারো, এবং ডান হাতেই রয়েছে শিলাবতী নদী। খুব শান্তশিষ্ট ভাবে শিলাবতী নদী সুদূর প্রসারী কিন্তু হয়েছে। এখন আমরা গ্র্যান্ড ক্যানিয়ন যাব, গনগনি যেটা যেটা আসল গড়বেতার, সেই গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে এখন আমরা যাব। এখানে রাস্তা কিন্তু খুব একটা ভালো না, খুব সাবধানে উঠতে হবে এখান থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো গড়বেতা। গড়বেতার দি গ্র্যান্ড ক্যানিয়ন অফ দি বেঙ্গল। সো গড়বেতাতে এটি আমাদের দ্বিতীয় ভিডিও। গড়বেতা নিয়ে এটি আমাদের দ্বিতীয় ভিডিও। এর আগে অলরেডি আমরা একটা ভিডিও গড়বেতা নিয়ে কিন্তু বানিয়ে ফেলেছি। ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে তার লিংক দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করতে ভুলো না। গড়বেতাতে সমস্ত জায়গায় মোটামুটি আমরা তোমাদেরকে ঘুরে দেখালাম। এখন আমরা বর্তমানে চলেছি দি গ্র্যান্ড ক্যানিয়ন অফ দি বেঙ্গল। সো গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়ার সাথে সাথে এখানে পাশ থেকে শিলাবতী নদী বয়ে গেছে, তারই পাশ থেকে কিন্তু আমরা চলেছি। এবং আশেপাশে যে ড্যাম দেখা যাচ্ছে তা কিন্তু অমায়িক দেখতে, পুরোটাই বেশিরভাগ এখানে লাল মাটি। গনগনিতে যাওয়ার পথে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা বরাবর হাতি কিন্তু এখান থেকে পাস করা হয়। হাতি এখান থেকে পাস করে সোজা শিলাবতী নদী হয়ে ওই দূরের দিকে কিন্তু বার করে দেওয়া হয় এই রাস্তা ধরে। এখানে হাতির যাতায়াতের জন্য যে রাস্তাটা তৈরি হয়েছে, এখানে পুরো দেখেই বোঝা যাচ্ছে এই রাস্তাগুলো কিভাবে এখানে কিন্তু মানে তৈরি হয়েছে হাতির পায়ের যে প্রেসার সেটাতে। সিদ্ধেশ্বরী মাতার মন্দির থেকে গনগনির উদ্দেশ্যে যাওয়ার পথে যখন তোমরা টোটো করে যাবে, তখন কিন্তু রাস্তাতেই বহু জায়গাতেই দেখবে তোমরা চড়ুই ভাতি কিন্তু হচ্ছে। এটা সিজন টু সিজন ডিপেন্ড করে। আমরা যে সময় গেছিলাম সে সময় পিওর ঠান্ডা বা উইন্টার সিজন, তো সেই সময় কিন্তু চড়ুই ভাতি বা পিকনিক কিন্তু বিভিন্ন স্পটে হয়ে থাকে। তো এখন আমরা বর্তমানে শিলাবতী নদীর সামনে চলে এসেছি। এখন বর্তমানে আমরা গনগনির ঠিক পেছন দিকটাতে রয়েছি। এই পেছন দিকটাতে পুরো গনগনি বা দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল পুরোটাই কিন্তু উপভোগ করা যায়। এখান থেকে তোমরা কিন্তু পুরো গনগনির যে দৃশ্যটা সেটা দেখতে পারো, এবং ডান হাতেই রয়েছে শিলাবতী নদী। খুব শান্তশিষ্ট ভাবে শিলাবতী নদী সুদূর প্রসারী কিন্তু হয়েছে, এবং মানুষজন আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। কিছু মানুষ এখানে নিচে মাছও ধরছে, তা কিন্তু দৃশ্য বেশ অমায়িক লাগছে। আর দূর থেকে এখানে তোমাদেরকে এই গ্র্যান্ড ক্যানিয়নের যে দৃশ্য সেটা তুলে ধরার চেষ্টা করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। এখন আমরা বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের সামনে রয়েছি। সো এখান থেকে গনগনিতে আমরা রয়েছি। এখন নিচে তোমাদের যে এখানে যে উপত্যকাটা রয়েছে বা গিরিখাতটা যেটা রয়েছে সেটা তোমাদেরকে তুলে ধরবো। সমস্ত দৃশ্যই আজকের এই ভিডিওতে থাকবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা হলো গনগনি বা তোমার গ্র্যান্ড ক্যানিয়নের এন্ট্রান্স। এখানে টিকিট কেটে 5 টাকা করে টিকিট ভেতরে ঢুকতে হয়। এটা একটু পার্কের মতো। এবার এখান থেকে সোজা যদি দেখো, এই সামনেটা যে সিঁড়িটা দেখা যাচ্ছে এখানটা, এই সিঁড়িটা দিয়ে গ্র্যান্ড ক্যানিয়নের নিচে যাওয়া যায়। এবার নিচে যখন যাবে ওখান থেকে আস্তে আস্তে পুরো গ্র্যান্ড ক্যানিয়নটা তোমরা এক্সপ্লোর করতে পারবে। আর এখানে ভেতরে যদি যাও, এর ভেতরে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেই ওয়াচ টাওয়ারের মাধ্যমেও কিন্তু বেশ অনেকটা দৃশ্য এখানে তুলে ধরা যায়।
5 টাকার টিকিট কেটে আমরা এন্ট্রান্স করে ফেললাম ভেতরে। এবার এর ভেতরটা তোমাদেরকে পুরোটা তুলে ধরবো। টোটোওয়ালা আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে গেলেন, বলল খেয়ে দিয়ে আসবে, কারণ গ্র্যান্ড ক্যানিয়নটা দেখতে অনেকটা সময় লাগবে। উনি বললেন কমসে কম 2 ঘন্টা নাকি লাগা উচিত। দেখি কতটা সময় লাগে আমাদের। ভেতরটা বেশ সাজানো গোছানো, ফুল দিয়ে সাজানো, এই চারিদিকটা গ্যাঁদা ফুল, এদিকটা সামনে ওখানে গোলাপ বাগান রয়েছে, কটেজ টাইপেরও রয়েছে এখানে, কটেজ যেগুলো তোমরা চাইলে বুকিং করতে পারো। এই যে কটেজ, এগুলো হচ্ছে কটেজ। ক্যাফেটেরিয়া বলে এখানে এই জায়গাটা, এটা পুরোটাই ক্যাফেটেরিয়া বলছে। এখানে কিন্তু রেস্ট করতে পারি। এখানে রোদের যে ক্লান্তি দূর করতে এখানে একটুখানি ছায়ার মধ্যে রেস্ট করা যায়। এখানে ফুলের বেশ মানে দারুণ বিউটিফুল লাগছে। এখানে একটা ছোট পার্কের মতো রয়েছে, চিলড্রেন পার্ক, যেখানে দোলনা ফোলনাগুলো রয়েছে। ক্যাফেটেরিয়াকে ফেলে সামনের দিকে এগিয়ে গেলে ওয়াচ টাওয়ারের দিকে এই কটেজগুলো দেখা যায়। এটি হলো সুবর্ণরেখা কটেজ। এরকম ভাবে প্রত্যেকটি কটেজেরই কিন্তু সুন্দর সুন্দর নাম দেওয়া রয়েছে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ এই কটেজটির নাম হচ্ছে ডুলুং কটেজ, এবং এর সামনে আরো যে সমস্ত কটেজগুলো রয়েছে একে একে তোমাদেরকে তুলে ধরছি। এই যে কটেজগুলো রয়েছে তা কিন্তু দেখতেই সুন্দর নয়, এবং ভেতর থেকেও কিন্তু অবশ্যই সুন্দর। কংসাবতী এই কটেজটির নাম। এই কটেজগুলো যে রয়েছে, এই কটেজগুলো কিন্তু শুধুমাত্র নামেই কিন্তু সুন্দর নয়, এখানে পরিবেশটা রয়েছে এবং ভেতরের যে কারুকার্য তাও কিন্তু বেশ সুন্দর। সামনেই দেখতে পাচ্ছ তোমরা শিলাবতী কটেজ। এই কটেজগুলো সম্পূর্ণটাই কিন্তু অনলাইনে বুকিং হয়, তোমরা কিন্তু করতে পারো চাইলে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার গনগনির ভেতরে। এই ওয়াচ টাওয়ারটা দিয়ে পুরো কিন্তু গিরিখাতটা দেখা যায়, বা যেটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন যেটা, সেটা কিন্তু এখান থেকে ভালো করে দেখা যায়। তো আমরাও ওয়াচ টাওয়ারের উপরে যাব এবং কিভাবে এটা দেখা যাচ্ছে, কেমন দেখতে, সেটাও তোমাদেরকে দেখাবো। গনগনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের মতো এক সুন্দর ভূমিরূপ গড়ে উঠেছে এখানে, যা গড়বেতা তথা পশ্চিম মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন নামে বিখ্যাত। আর গড়বেতা অঞ্চলের মানুষের কাছে যা গনগনি নামে পরিচিত। এই গনগনি শুধু সুন্দর ভূমিরূপের জন্যই নয়, বিখ্যাত আরো বেশ কিছু কয়েকটি কারণের জন্য। এখানে গনগনির ভেতরে এখানেই কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, হোটেল এবং রেস্টুরেন্ট। এখান থেকে চাইলে তোমরা তোমাদের লাঞ্চটা কিন্তু সেরে নিতে পারো। হ্যাঁ, রসনা বিলাস রেস্টুরেন্টের নাম, দ্য টেস্ট অফ গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে। গনগনির ভেতরে যে পার্কের মতো রয়েছে, এই এন্ট্রান্সের ভেতরে পুরোটাই তোমাদেরকে দেখালাম, ওয়াচ টাওয়ারটাও তোমাদেরকে তুলে ধরলাম। এই সামনেটা যে সিঁড়িটা দেখা যাচ্ছে এখানটা, এই সিঁড়িটা দিয়ে গ্র্যান্ড ক্যানিয়নের নিচে যাওয়া যায়। এবার নিচে যখন যাবে ওখান থেকে আস্তে আস্তে পুরো গ্র্যান্ড ক্যানিয়নটা তোমরা এক্সপ্লোর করতে পারবে। এই পুরো রাস্তাটা ধরে আস্তে আস্তে নিচের দিকে গেলে এটা দেখতে পারবে, গ্র্যান্ড ক্যানিয়নটা দেখতে পারবে। এই সামনে যেটা আছে সিঁড়িটা দিয়ে নামার পর এই যে রাস্তাটা সোজা যদি যাও, এই রাস্তাটা ধরে সোজা আমরা যাব এই নদীর দিকে। এটাকে আদি গঙ্গাও বলা যায়। এই নদীটা সামনে দিয়ে বয়ে চলেছে। নদীতে তেমন একটা জল নেই বললেই চলে, কিন্তু বেশ দারুণ একটা দৃশ্য এখানে কিন্তু ফুটে তুলেছে। এটি হলো শিলাবতী নদী, যেটি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলা যায় বা গনগনি, তার পাশ থেকে বয়ে গেছে গড়বেতাতে। এবং এই নদীতে এখন সেরকম পরিমাণে জল নেই বললেই চলে, কিন্তু সাইডের যে দৃশ্য ফুটে উঠছে তা কিন্তু অমায়িক, অসাধারণ। একবার কিন্তু প্রত্যক্ষ করাই যায়। তো সেক্ষেত্রে এখানে আশেপাশে অনেক গাছ দেখা যাচ্ছে, সবুজে ঘেরা। রাস্তা কিন্তু খুব বাজে, খুব সাবধানে এখান থেকে যেতে হবে। জুতোয় গ্রিপ না থাকলে খুব মুশকিল এখান থেকে যাওয়াটা।
আমরা বর্তমানে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গলের কাছাকাছি চলে এসেছি। ওখানেই রয়েছি এখন বর্তমানে, এবং পাশ থেকে বয়ে গেছে শিলাবতী নদী। এই শিলাবতী নদী গ্র্যান্ড ক্যানিয়নের যে উপত্যকা ওখানে দেখা যাচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছ, ওখান থেকে বয়ে এসেছে একদম গ্র্যান্ড ক্যানিয়নের পাশ থেকে কিন্তু এই নদী বয়ে চলেছে। এই নদীতে তেমন কিন্তু এখন জল দেখা যায় না, আগে এই নদীর জল কিন্তু বহু পরিমাণে ছিল। আর এখান থেকে উচ্চতাটা কিন্তু অনেকটা, যেখানে লোকালয় রয়েছে সেই লোকালয়ের উচ্চতাটা অনেকটা, আমরা কিন্তু অনেকটা নিচে রয়েছি এখানে। ওয়েলকাম টু গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এখান থেকে বিষয়টাকে বেশ ভালোই দেখা যাচ্ছে এবং মানে অসাধারণ এক দৃশ্য। পাশ থেকে বয়ে গেছে শিলাবতী নদী, নদীর যে জল বেশ ভালো। নন ওয়ার্কিং ডেতেও এত পরিমাণে লোক এখানে জমায়েত হয়েছে, যা কিন্তু দেখবার মতো, খুব ভালো। শিলাবতী নদীর আশেপাশের দৃশ্য তোমাদেরকে তুলে ধরলাম, এবং তুলে ধরলাম শিলাবতী নদীর পাশ থেকে পুরো গ্র্যান্ড ক্যানিয়নটাকে কেমন দেখতে হয়। এখন আমরা আসল সেই ভূমিরূপের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছি, এবং এখান থেকেই শুরু হচ্ছে আসল সেই গ্র্যান্ড ক্যানিয়নের দৃশ্য। এই যে দৃশ্যটা তোমরা সামনে দেখতে পাচ্ছ বা তোমাদেরকে আরো সামনে দেখাতে থাকবো, এই জায়গাটা জুড়ে কিন্তু এক বিশাল ভূমিরূপ সৃষ্টি হয়েছে। এর ঐতিহাসিক কারণ, ভৌগোলিক কারণ এবং পৌরাণিক যে কারণ রয়েছে, সমস্তটাই কিন্তু আমাদের এই ভিডিওতে তথ্য থাকবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে একটা নতুন এবং ইন্টারেস্টিং কিছু জিনিস তোমাদেরকে তুলে ধরতে পারবে। এখন আমরা গ্র্যান্ড ক্যানিয়নের একটা অন্য সাইডের দিকে এসেছি, যেটাও বেশ অপূর্ব দেখতে। গনগনি আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের মতো এক সুন্দর ভূমিরূপ গড়ে উঠেছে এখানে, যা গড়বেতা তথা পশ্চিম মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন নামে বিখ্যাত। আর গড়বেতা অঞ্চলের মানুষের কাছে যা গনগনি নামেও পরিচিত। এই গনগনি শুধু সুন্দর ভূমিরূপের জন্যই নয়, বিখ্যাত আরো বেশ কয়েকটি কারণে। সেই পৌরাণিক ও ঐতিহাসিক কারণগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরবো। সেই ভূমিরূপগুলি কিভাবে সৃষ্টি হয়েছে তারও সমস্ত কারণ তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, এবং যতটা সম্ভব তথ্য তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আমরা যে দেখতে পাচ্ছি এই যে গনগনি বা দি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল যাকে বলা হচ্ছে, এটি কিন্তু আসলে একটি ভূমিক্ষয় বা ভূমিরূপ। শিলাবতী নদীর জলের স্রোতে ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু এই ভূমিরূপের সৃষ্টি। গনগনি বা দি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, এখানে যে ভূমিরূপগুলি গড়ে উঠেছে তার বিভিন্ন কারণ রয়েছে, তোমাদেরকে আগেই বলেছি। তার মধ্যে ভৌগোলিক কারণটি এখানে আমি উল্লেখ করতে চলেছি। বর্ষার সময় যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তখন জঙ্গলের সঙ্গে ছোট ছোট নুড়ি পাথর খুব স্রোতে নিচে নেমে আসে। এছাড়াও শিলাবতী নদীর অববাহিকায় ল্যাটেরাইট মৃত্তিকা বাতাস ও শিলাবতী নদীর স্রোতের দ্বারা ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে চলেছে এবং সৃষ্টি করেছে এক প্রাকৃতিক গিরিখাত বা ক্যানিয়নের।
প্রায় 70 থেকে 80 ফুট নিচু এই প্রাকৃতিক গিরিখাতের সৌন্দর্য প্রত্যেককে মুগ্ধ করে তোলে। তাই তো প্রতি বছর বহু পর্যটক গনগনির সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে আসেন, যা কোনো অংশে আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের থেকে কম নয়। অনেক কষ্ট করে উঠলাম, এখান থেকে উচ্চতাটা দেখানোর চেষ্টা করবো একবার। অনেকটা নিচে, এখান থেকে আমরা এই ওপরটা উঠলাম শুধু তোমাদেরকে দেখানোর জন্য। সাবস্ক্রাইব করতে ভুলো না, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অনেক রিস্ক নিয়ে তোমাদের জন্য কিন্তু ফুটেজ তৈরি করছি। থ্যাংকস ফর ওয়াচিং। গনগনি বা দি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল পৌরাণিক মতে প্রায় 7,500 বছর আগে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, পাণ্ডবেরা যতুগৃহে দহনের পর বনবাসকালে এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় নেন। এই সময় তারা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন যাপন করতেন যে গ্রামে। সেই গ্রামটির নাম ভিকনগর, যা আজও অবস্থিত গনগনির কাছাকাছি অঞ্চলে। কথিত আছে যে দ্বিতীয় পাণ্ডব ভীম এই সময় গনগনি অঞ্চলে বকাসুর নামে এক রাক্ষসকে বধ করেন। শোনা যায়, শুধু শোনা যায় বলবো না, আমি নিজেও দেখেছি, হাড়ের মতো দেখতে সাদা পাথর এখনো নাকি সেই রাক্ষসের হাড় গনগনির প্রান্তরে পড়ে আছে, যা দেখতে সাদা ছোট পাথরের আকারে, এবং ওই পাথরগুলিকে পোড়ালে হাড় পোড়ার গন্ধ কিন্তু এখনো পাওয়া যায়। এই যে হাড়ের কথাটা বলছি বা এই যে ছোট আকারের পাথরের কথাটা বলছি, এটি আমরা কিন্তু আগের ভিডিওতেই তোমাদেরকে তুলে ধরেছি, যেখানে সিদ্ধেশ্বরী মন্দিরের সামনেই দেখা গিয়েছে একটি পাথরের ন্যায় বা হাড়ের মতন দেখতে একটি পাথর ওখানে কিন্তু রয়েছে, যেটিকে নাকি বলা হচ্ছে বকাসুরের হাড়। গনগনি বা দি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল ভৌগোলিক কাহিনী এবং পৌরাণিক কাহিনী কিন্তু আমরা তোমাদের ইতিমধ্যে তুলে ধরেছি। এর পাশাপাশি এই স্থানটির ঐতিহাসিক ঘটনাও কিন্তু রয়েছে। মেদিনীপুরের অনেক লোককথা ও অনেক প্রাচীন গল্পের কেন্দ্র এই গনগনি। আজ গল্প বললেও প্রকৃতিপক্ষে তা সত্য ঘটনা। 1784 খ্রিস্টাব্দ থেকে 1816 খ্রিস্টাব্দের লাইক বিদ্রোহের এবং চুয়াড় বিদ্রোহের স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে এই গনগনির মাঠ। লাইক বিদ্রোহের নায়ক অচল সিং, যুগল কিশোর, ভেন্দা ও বিষাদের গোপন শিবির বা গুপ্ত ঘাঁটি ছিল এই গনগনি। এখানে লায়েক বিপ্লবীদের যাবতীয় অস্ত্র শস্ত্র মজুদ থাকতো এবং এখান থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে অতর্কিতে আক্রমণ চালাতো তারা। বর্তমানে গনগনির উপকণ্ঠে বীর বিপ্লবী অচল সিং এর নামে স্টেডিয়াম তৈরি করা হয়েছে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে কেউ কি গনগনি ভিজিট করেছো? কখনো কি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখার সৌভাগ্য হয়েছে? যদি সৌভাগ্য হয়ে থাকে তোমাদের কি অভিজ্ঞতা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমাদের যদি কোনো ভালো এক্সপিরিয়েন্স থাকে বা যদি মনে হয় আমরা এই ভিডিওতে কিছু কভার করতে পারিনি, অবশ্যই আমাদেরকে সাজেস্ট করো। পরবর্তী সময় আমরা অন্যান্য যে ট্রিপগুলোতে যাব সেখানে সমস্ত কিছু কভার করার চেষ্টা করব। গনগনি নামকরণের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু এখানে গল্প রয়েছে বা বলা যায় কথিত রয়েছে। তার মধ্যে অন্যতম গনগনি নামের মধ্যে এক গনগনে দাবদাহের কথা কিন্তু মনে হয়। গড়বেতার চৈত্র বৈশাখের দুপুরে গরম অতি তীব্র, গনগনে আগুনের মতো তাপ প্রবাহ চলে। সম্ভবত এই কারণেই এই অঞ্চলের নাম হয় গনগনি। আমি টোটো চালাই, আমার সাথে যোগাযোগ করবেন। এই গনগনি পলট গোটায় আমি ঘুরে দিতে, জোরে বলো একটু। আমি ঘুরে দেবো গোটা গনগনি পলট, খুব ভালো লাগবে। তোমার নামটা বলো। আমার চনিলা রজক, আর সর্বমঙ্গলা মন্দির, বারশিবের মন্দির, ভদ্রেশ্বর কালী, হাতি জল খাই, আমরা বুড়া শিবের মন্দির, আকাশ শিবের মন্দির, আমরা সব ঘুরাই। গনগনিও ঘুরেছি, ভাই বলে দিকে ভালো লেগেছে বলছে। কত কি নাও, টাকা নাও কত টোটাল? আমরা টোটাল 600 টাকা দিই, আমরা সব পট ঘুরে দিই। হাতি জলখানা, বাগডোবা জঙ্গল সব। স্টেশন থেকে তোলো, স্টেশনেই ছেড়ে দাও আবার? স্টেশন থেকে তুলি, স্টেশন থেকে ছেড়ে দিই। আচ্ছা, কেউ যদি গেস্ট হাউসে থাকে তাকে গেস্ট হাউসে ছেড়ে দাও। গেস্ট হাউস। ঠিক আছে, ভালো লাগলো তোমার সাথে ঘুরে। তোমার ডিটেলস আমরা দিয়ে রাখবো, আমাদের ভিউয়ার্সদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই তোমাকে যোগাযোগ করে নেবে। ওকে ওকে, থ্যাংক ইউ। সো এই ছিল আজকে আমাদের মূল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। পুরো গড়বেতা বা গনগনিটা ঘুরে তোমাদেরকে দেখালাম এবং গনগনিতে যে গ্র্যান্ড ক্যানিয়নটা যে রয়েছে সেটাও তোমাদেরকে ঘুরে দেখালাম। বিভিন্ন কোণা থেকে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আমার তরফ থেকে যতটা সম্ভব। সো আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে, অন্য কোনো ট্যুরে।
তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।